এর আগে আমি একবার শেয়ার করেছিলাম ইনস্ট্যান্ট সেট ধোসা সুজি দিয়ে। আজকে আমি বানাবো একেবারে রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে সেট ধোসা বানানো হয়, একেবারে নরম তুলতুলে স্পঞ্জি সেট ধোসা। সেট ধোসা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল। আপনারা চাইলে এখানে যেই চাল দিয়ে ইডলি বানানো হয় সেই চালও নিতে পারেন। 1/4 কাপ বিউলির ডাল নিয়েছি, গোটা বিউলির ডাল। 1/2 টিস্পুন মেথি দানা নিয়েছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মেথি দানাটা অবশ্যই দেবেন। এবার 3-4 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব যাতে ময়লাটা বেরিয়ে যায়। তারপর ঢেকে রেখে দেব 5 ঘন্টা। 5 ঘন্টা পর ফিরে আসলাম, আর এইদিকে আমি 1/2 কাপ চিড়ে, পাতলা চিড়ে ভালো করে ধুয়ে 10 মিনিট রেখে দিয়েছি। এবার পালা গ্রাইন্ড করার। ভালো করে এটা পেস্ট বানিয়ে নিতে হবে, খুব জল দেওয়া যাবে না। আমি খুব সামান্য 2 টেবিল চামচ জল দিয়েছি। জল দিয়ে দেখুন ব্যাটারটা আমি রেডি করে রাখলাম। এবার এটা 10 ঘন্টা রেখে দেব ফার্মেন্টেশনের জন্য। দেখুন কতটা ফুলেছে। আচ্ছা, 10 ঘন্টা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একেবারে এয়ার টাইট কন্টেনারে। এবার এটা ভালো করে হাতা দিয়ে ফেটিয়ে নেব। আচ্ছা, আপনারা যদি দেখেন ভালো করে ফার্মেন্ট হয়নি তাহলে আরও 1 ঘন্টা রেখে দেবেন। যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাই আমি 10 ঘন্টা রেখেছি। এবার এখানে দিচ্ছি আন্দাজ মতো নুন। আমার এইদিকে মনে হচ্ছে ব্যাটারটা একটু ঘন, তাই আমি এখানে সামান্য একটু জল অ্যাড করব। অবশ্যই ফ্রিজে রাখলে এয়ারটাইট কন্টেনারে কিন্তু রাখবেন। এবার ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। তারপর 2 ফোঁটা তেল দিয়ে একটা পাতলা ন্যাকড়া মানে কাপড়, সাথে কাপড় দিয়ে এটা মুছে নিয়েছি। ব্যাস, ধোসা বানানোর জন্য প্যানটা কিন্তু রেডি। এবার আমি গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে করে দিয়েছি, আর প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 হাতার মতন ব্যাটার। এটা কিন্তু অন্যান্য ক্রিস্পি ধোসার মতন বড় হবে না, আবার খুব পাতলাও হবে না। এটা কিন্তু একটু মোটা হয়। উপর দিয়ে যদি বাবলস দেখা যায় তাহলে ভাববেন ধোসা ব্যাটার একেবারে রেডি। আমি একটু ঢেকে দিয়েছিলাম, আর উপর থেকে সামান্য একটু সাম্বার মশলা ছড়িয়ে দিয়েছি। এবার অপর সাইডে উল্টে দিলাম। দেখুন একটা কিন্তু সেট ধোসা পারফেক্ট রেডি। সেট ধোসা বানানোর জন্য প্যানটা গরম হওয়া খুবই ইম্পর্টেন্ট। ভালো করে গরম করে নেবেন। আবার আমি 1.5 হাতা মতন ব্যাটার দিয়ে চারদিকে ছড়িয়ে দিলাম। খুব বেশি ছড়ানোর দরকার নেই, এটা কিন্তু খুব পাতলা হবে না, একটু মোটা হবে। যদি দেখেন উপর থেকে বাবলস দেখা যাচ্ছে তাহলে ভাববেন ধোসা ব্যাটার কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে। উপর থেকে দেখুন বাবলস হয়েছে আর শুকনো হয়ে গেছে। আমি সামান্য একটু আবার সাম্বার মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে উল্টে দেবো। উল্টে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো। দেখুন আবার উল্টে দিলাম। দেখুন একেবারে রেডি। আবার আমি দেখাচ্ছি। খুব চটজলদি এটা হয়ে যায়, কিন্তু ব্যাটারটা বানানো খুব ইম্পর্টেন্ট। ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে ধোসাও পারফেক্ট হবে, আর খুব সহজেই প্যান ছেড়ে বেরিয়ে আসবে। সেম প্রসেসে আমি প্রায় 9 খানার মতো ধোসা তৈরি করেছি, সেট ধোসা। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। এর সাথে আমি আর কোনো চাটনি সার্ভ করতে পারিনি। আমি সাম্বার বানিয়েছিলাম, সাম্বার দিয়ে এটা আমরা খেয়েছিলাম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল অল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দেবেন। তবে আজকে আসি, চলে আসবো নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে।